সিরিয়ার বিদ্রোহীরা দামেস্কে ক্ষমতা গ্রহণের পর মোহাম্মদ আল বশিরকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ করেছে। তিনি ১ মার্চ পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন বলে ১০ ডিসেম্বর রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীরা ৮ ডিসেম্বর আকস্মিক এক আক্রমণে রাজধানী দামেস্ক দখল করে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। রাষ্ট্রীয় টেলিভিশনের টেলিগ্রাম অ্যাকাউন্টে বশিরের নামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, শীর্ষ কমান্ড আমাদের ১ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিবৃতিতে তাকে নতুন সিরীয় প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। বশিরকে এই পদে নিয়োগের আগে তিনি উত্তর পশ্চিম সিরিয়ায় বিদ্রোহীদের তথাকথিত স্যালভেশন সরকারের প্রধান ছিলেন এবং এর আগে উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্যালভেশন সরকারের রাজনৈতিক বিষয়ক বিভাগের একটি সূত্র মঙ্গলবার জানায়, বশির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন। ২০১৭ সালে ইদলিব এলাকায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত জনগণকে সরকারি সেবা থেকে বঞ্চিত অবস্থায় সহায়তার জন্য স্যালভেশন সরকার প্রতিষ্ঠিত হয়, যার নিজস্ব মন্ত্রণালয়, বিভাগ, বিচারিক ও নিরাপত্তা কর্তৃপক্ষ রয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।